একটা সময় প্রয়োজনের সময় ফোন ধরবে না বাবু। চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম। কিছু বলবা? জি আপা, আদম কাকার জামাইরে আপনি হুদয় ফাঁসাইতেছেন। দেখেন, আপনি কি নিজের চোখে দেখছেন খুন করছে? সুজন ভাই সুমনরে তো অন্য কেউ খুন করতে পারে। সুমনরে কে খুন করছে কে খুন করে নাই সেটাকে আমি তোর কাছ থেকে শিখবো? বুঝলাম না, আপনি আমার তুই তো গাড়ি করতেছেন কি লিগা? কচি দুলাভাই একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষের লয়ে আপনি গ্রামে যা শুরু করছেন, ব্যাপারটা আমার ভালো লাগতেছে না। এর লিগে আপনি আপনার কইতে এলাম। এই বেয়াদব, তোর ভালো লাগা মন্দ লাগা নিয়ে কি মায়া চেয়ারম্যান চলবে? আমার চোখের সামনে থেকে যা, নইলে কিন্তু কানের উপর ঠাস ঠাস করে দুটো লাগাই দিব। আপনি একজন জনপ্রতিনিধি, ব্যাপারটা ভুলে যায় না। আর একজন জনপ্রতিনিধির মুখের ভাষা এমন হওয়া উচিত না। আমি কিন্তু আপনার ভোট দিচ্ছি। জনপ্রতিনিধির পিছনে যখন বন্ধু বান্ধব নিয়ে লাগছিলাম তখন মনে ছিল না জনপ্রতিনিধি আমি? বেশি বারবার শোনা, বেশি বারবার লে তারে কেমনে ছোট করতে হয় সেটা মায়া চেয়ারম্যান জানে। টাসার দিয়া মাটির 100 হাত নিচে কিন্তু পুইতা ফেলাম। আপনার হাতে ক্ষমতা আছে, আপনি যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু এটা কিন্তু ঠিক না। একটা কথা মনে রাখবেন চেয়ারম্যান আপা, ক্ষমতা মানুষের চিরস্থায়ী থাকে না। যখন আপনার জনগণ আপনার চেয়ার থেকে টাইনা নিচে নামায় আপনার ক্ষমতা ছিন্ন করবো, ক্ষমতা কিন্তু থাকবো না। বেয়াদবি করছস, সর দিছি, এখন যা আদম আলীর কাছে বিচারতে যা। আমার আজকে মারছেন না? হ্যাঁ, আপনার ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। জনগণ কিন্তু আপনার চেয়ার থেকে টাইনা নিয়ে ক্ষমতা চিত্ত করবো। ওই তো খারাপ সময় আইবো। আমি বদল দাঁড়া দাঁড়া হাসুন। হাসবি না? হ্যাঁ, তোর আরো হাসির ব্যবস্থা করতেছি। তোর হাসির ব্যবস্থা, তোর ফাঁসির ব্যবস্থা। একজন আপনার আছে না? হ্যাঁ, আপনার এই বিচার আরে বাবুর বাচ্চার হয় কি? কখনো প্রয়োজনের সময় আমরা পাই না। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, জেলখানা সম্বল, থালা বাটির কম্বল, এছাড়া অন্য কিছু মেলে না আমার। মানে এইটা ছাড়া কি তুমি অন্য কোনো গান জানো না? না তাহলে একই গান, জেলখানা জেলখানা। আরে জেলখানাতে তো আমরা আসিই নি, একই কথা বলে আর কষ্ট দেওয়া শুরু করছে। অন্য কোনো একটা গান গাও। আচ্ছা কোন কি গান শুনবেন? তুমি মাইকেল জ্যাকসনের একটা গান শোনাও। মাইকেল জ্যাকসন? মাইলেক না, মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন না, চিনি না। না সেটা তো চিনবাই না, তোমার তো চেনার কথাও না। তবে চিন্তা করো না, আমি যদি এখান থেকে ছাড়া পাই তাহলে ছাড়া পাওয়ার পরে তোমার আমি মাইকেল জ্যাকসনের গান শোনাবো। ইউটিউবেই পাওয়া যায়। সারা পাইবে না তুমি, তোমার ফাঁসি হইব। মানে আপনি না সব সময় উল্টাপাল্টা কথা বলেন। মানে আমরা একটা ভালো মুডে কথা বলতেছি, এর মধ্যে আপনি একটা নেগেটিভ কথা শুরু করে দিলেন। উল্টাপাল্টা কথা না, আমি স্বপ্নে দেখছি তোমার ফাঁসির রায় কার্যকর করার নির্দেশ আসছে। রায় কার্যকর করার আগে একজন পুলিশ এসে তোমার জিজ্ঞেস করছে আপনার জীবনের শেষ ইচ্ছা কি? কি ইচ্ছা শেষ? তুমি তারে বলছো যে আমার বউয়ের হাতের চাউলের রুটি আর হাঁসের মাংস খাওয়া আমার জীবনের শেষ ইচ্ছা। তুমি বলো, এই চাউলের রুটি আর হাঁসের মাংস তোমার প্রিয় না? না সেটা প্রিয়, সেটা। তাহলে তো আমার স্বপ্ন সত্যি। আপনারা মানুষ, মানুষ হিসেবে পরিচয় দিতে আপনাকে লজ্জা করে না? কেন লজ্জা করবো কেন? মানুষ খুন করে দেখি কি আমরা মানুষ না? কি কও আব্বা? শোনো বাবা, মানুষ হই আর পশুই হই, তোমার মৃত্যু আমাকে হাতেই আছে। এই যে আমার মেয়েটা, ওর অনেক দিনের ইচ্ছা একটা মানুষ খুন করবে। ওর জীবনের প্রথম খুন। আরে দেখি না, হ্যাঁ ওর জীবনের প্রথম খুন ও তোমারে দিয়েই শুরু করবে। মা আমি হাটে যাইতেছি, সন্ধ্যার আগে আগে ফিরমু। আজকে বাড়িতে অনেক হেভি 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 ভালো মন্দ রান্না বান্না হবে। আম্মা জননী, তুমি কিন্তু আবার তারে ছাইড়ে দিও না। না না আব্বা, মাথা খারাপ। এত কওয়ার পরে তুমি আমরা একটা মানুষ মারার সুযোগ করে দিছো, আর সেটা আমি হাতছাড়া করুম? এই তো দেখছো, আমার মেয়ে যেরকম জ্ঞানী সেরকম সাহসী। গেলাম।
বেদানা বেদানা বেদানা, এই আপনার কি লজ্জা শরম নাই? আপনি যেই মাইয়ার রাতে মার খাইছেন আবার ঘুরে সেই মায়ের পিছন পিছন আইতাছেন। আমার যে কি পরিমাণ লজ্জা, আমার যেই পরিমাণ লজ্জা সেই পরিমাণ লজ্জা একটা মহিলার নাই, কিন্তু তোমার সামনে আইলে লজ্জা শরম ভয় সব বাতাস হয়ে যায়। শুধু আমার সামনে না, আপনি সবার সামনেই এমন। আপনি এই দুনিয়ার সবচাইতে বড় নিরাইজা। লজ্জা শরম ভয় প্রেম করতে গেলে এই তিন থাকতে নয়। এটা আমার মতো নালায়েকের কথা না, এটা ভালো ভালো গুণীজনের কথা। আরে আমার গুণীজন আইছে। এই বেটা তোর সাথে কি প্রেম করি? হ্যাঁ, এই যে কথাটা কইছো না, এটা কিন্তু আমার ভালো লাগছে। আগে তুমি আমারে আমনে যে করিয়ে কথা কইতে, আমি কিন্তু প্রায় তুই মারিয়ে যে কথা কও, কারণ তুমি আমারে ভালোবাসো, নাইলে তুমি আমার তুই করিয়ে কইতা না। ঠিক আছে, আজকের পর থেকে তোর আমি তুই তুই করে কমু। শুধু তুই করে না, লগে এই ফ্রিতে স্যান্ডেলটাও খুললাম আর মতো রে আমি। ওইটা আবার একটু বেশি হয়ে গেলে না? এই বেদানা, এই তুই এনে কি করস? আরে কিছু না, এই যে বাবু ভাইয়ের সাথে একটু কথা কইতেছিলাম। কি এর কথা চোরের লাগে? বদরুল, তুমি কেমন আছো ভাইয়া? আমি তোমার বোনের সাথে একটু কথা বলতেছি, তো প্রাইভেট কথা। তুমি এখন যাও, পরে তোমার সাথে কথা বলে নেবো। হ্যাঁ, প্রাইভেট কথা না, খালি প্রাইভেট কথা আমি শুনিতে যাচ্ছি রে। এই বাবু, এই খারাপ তো। এই ওই কথা কইতে আইলে তুই খারাপ কথা কবি লাগে? আরে বাবা, আমি কোন লগে কথা কইতে যাই ক? ওই তো দেন হাইদা হাইদা শেষরার মতো আমার পিস পিস ঘুরে। ও খালি শেষরা, ওই বরিশালের জাতীয় চর, ওই আর মা চেয়ারম্যান, ওই সময়ক দেখবে পিড়ে আমি কি করি। বুঝি, তুই সেতিস না, চল বাড়িতে চল। তুই এনো খাস নাই, আব্বার জন্য খাবার নিয়ে যাবি না? চল বাড়িতে চল। তোরে আমার মনে হচ্ছে এটা সত্যি সত্যি মার্ডার হয়েছে, আর যারা গ্রেপ্তার করা হয়েছে সে মার্ডার করছে। শোনো, তোমার আমার মনে হয় নিয়ে কিছু যাবে আসবে না। এই 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 ছেলে, এই দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম স্যার বাবু। স্যার বাবু? আচ্ছা বাবু, আমি তো তোমাকেই খুঁজছি। আচ্ছা বাবু, বলো তো, যে ছেলেটা খুন হয়েছে সে তোমার কি হয়? ভাই। স্যার ভাই? কিরকম ভাই? স্বাস্থ্য ভাই, আপন স্বাস্থ্য ভাই। স্যার ও আচ্ছা, কোচি যে তাকে খুন করার হুমকি দিয়েছিল সেটা কি তোমার সামনে? জি জি জি। আচ্ছা, ওই দিন কি না ঝামেলা হয়েছিল বলো তো? স্যার আমরা স্বাস্থ্য ভাইরা বসে রয়েছি, কোচি আই আমাকে উপরে ঝামেলা করছে অতর্কিত। কিন্তু আমি তো যতটুকু জানলাম যে ঝামেলার সময় তুমি সামনে ছিলে না, তুমি ভিডিও করছো। স্যার আমি সামনে না থাকলে ভিডিও করলাম কেমনে? তা অবশ্য ঠিক, তুমি ভিডিও করলে কেমনে? আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ভিডিও করছো, খুব ভালো কথা, একটা প্রমাণও রাখছো। কিন্তু আমার কথা হলো যে কোচি কি শুধু ঝামেলা করছে, নাকি কোচিকেও তোমরা ওই ঘর জামাই বলে খেপে দিছো, কোনটা? স্যার সে একজন ঘর জামাই, তাকে কি ঘর জামাই বলবো না, তাই কি জামাই বলবো বলেন? আপনি একজন পুলিশ, আপনার কি পুলিশ বললে কি আপনি খেপে উঠবেন? আচ্ছা ঠিক আছে, ঘর জামাইকে ঘর জামাই বলছো, বলতেই পারো। আচ্ছা তোমার কি মনে হয়, কোচি কি তোমার ভাইকে মেরে ফেলছে, নাকি সে এখনো জীবিত আছে? না না না, মারিয়ে হেলাইছে, মারিয়ে শ্বাস করে হেলাইছে। তুমি তোমার ভাইয়ের লাশ দেখছো? লাশ দেখবো কেমনে? মারিয়ে লাশ গুম করিয়ে ফেলাইছে। আমি একটা ভুল করে ফেলাইছি। আমি একটা ভয়ঙ্কর ভুল করে ফেলাইছি। আমার উচিত হয় না যে আমার এই শ্বশুরবাড়ির চালের রুটি আর হাঁসের মাংস তোমাদের খাও। এখন আমার শ্বশুরবাড়ির চালের রুটি আর হাঁসের মাংস খায়া তোমরা আমার ফাঁসির স্বপ্ন দেখতেছো। একটা স্বপ্ন দেখছি, সেটা বলবো না? না, বলবেন না, একদমই বলবেন না। আরে আমি একজন নিরপরাধ মানুষের নিয়ে আপনারা মানে স্বপ্ন দেখতেছেন যে আমার ফাঁসি হয়ে যাবে। আরে আমি তো নিরপরাধ মানুষ, অপরাধী তো আপনারা। এই যে আপনি এরকম ডাকাত, ও হলো ছিনতাইকারী, ফাঁসি হলে আপনাদের হবে, আমার হবে না। আমি তো নিরপরাধ। আমাদের জীবনে কোনো ফাঁসির কারবার নেই। আমাদের নেতা আছে দেশের বাইরে, নেতা আসার আগে হয়তো বা থানা ভেঙে পালায় যাবো, আর নাহলে নেতা এসে জাস্ট খালি একটা হেলো করবো, আমরা বাইরে পড়বো। ফাঁসির কোনো কারবার আমার জীবনে নাই। উস্তাদ, আপনার লোকে আমার নিবেন না? অবশ্যই নিব। আমার ব্যবস্থা করবো আমার শ্বশুর আব্বা। আমার শ্বশুর আব্বা আছে, মাসুদ আছে, ওরা আছে, ওরা ব্যবস্থা করবো। ওরা মানে এমনিতে যদি আমার না সারে, তাহলে মনে করেন যে ওরা, আমি শিওর যে ওরা আন্দোলন করবো, ওরা থানা ভাঙচুর করবো, একটা প্রতিরোধ গড়ে তুলবো এলাকার মধ্যে। জাতীয় পর্যায়ের নেতা, চিনতে ভুল করছি। হ্যাঁ, জেলখানা সম্বল, থালাবাটি কম্বল, এছাড়া অন্য কিছু ছুটে না আমার। মায়া চেয়ারম্যানের সাথে তোমার সম্পর্ক কিভাবে? সে কি তোমার আত্মীয়? না, সে আমার আত্মীয় না, সে আমার রাজনীতির অভিভাবক এবং গার্ডিয়ান। ও আচ্ছা, তোমার বাড়ি জানো কোথায়? আমার বাড়ি বরিশালের আগলজোড়া। ও, সেই বরিশালের আগলজোড়া।
তো অত দূর থেকে তুমি এখানে কেন আসছো, কি জন্য? এখানে আমার মামা বাড়ি এবং আমি এখানে রাজনীতি করি স্যার। ও, শুধু রাজনীতি করার জন্যই তুমি এখানে আসছো? জি স্যার, আমাদের পেশাই তো রাজনীতি, আমরা দিনরাত রাজনীতি করে খাই। ও আচ্ছা, চুরি করো না? স্যার পুরনো কথা বললে লজ্জা দেন কিসের জন্য, সেটা তো পিছনে চলে গেছে। এখন আমি একজন পলিটিশিয়ান। না, ভালো ভালো, চুরির চেয়ে রাজনীতি করা ভালো। আচ্ছা বাবু, তোমার ভাই যদি ফিরে আসে, হ্যাঁ, যে মানে মার্ডার হয়েছে, তাতে কি তুমি খুশি হবা নাকি অখুশি হবা? কি ব্যাপার, কথা বলছো না কেন? তাকে জীবিত দেখতে চাও নাকি রাজনীতির কারণে সে মারা গেলে তোমার জন্য ভালো হয়, কোনটা? আমি রাজনীতি বুঝি না। আমার বাইরে আমি ফিরে চাই, যদি না হয় আমি খুনির ফাঁসি চাই। আমার ভাই ছাড়া আমার আর কেউ নাই। আচ্ছা ঠিক আছে বাবু, বাবু কান্নাকাটি করো না, কান্নাকাটি করার দরকার নাই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করছি, হ্যাঁ, কিন্তু আসলে সমস্যাটা হলো কি, কোচি কোনোভাবেই মুখ খুলছে না। ও আর একটা কথা, ওই তোমার সাথে যে একটা ছেলে চলতো, হ্যাঁ, ওই ছেলেটা কোথায়? স্যার আমি করতে না, আমি এইমাত্র মজনুর দোকান দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি আমরা কতদূর কি করতে পারি। আর পরে তো দরকার হলে তোমাকে আবার ডাকবো, হ্যাঁ, দেখা যাক কি হয়। আসো। আমার বাড়ি বরিশাল, আমার চেনো নাই, আমার ছাই দিয়ে ধরিয়েও রাখতে পারবা না। রে আনিস, তোর দেখি কোনো খবরই নেই বেটা। থাম, মামা বাড়িতে আসিলাম। মামার বাড়িতে ছিলি? এলাকায় কত কিছু গইটা গেল আর তুই মামা বাড়িতে বসে আছিস। এলাকায় যাই ঘরে না ঘরে সব খবরই রাহি। কচি দোলা বাড়িতে জেলে লয়ে গেছে, ওটাও হয়ে যাবে। বাবা, তুই তো বিশাল গোয়েন্দা। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি মজনু না? জি স্যার, আমার নাম তো মজনুই। আপনি এর আগে এসে আমার সঙ্গে পরিচয় হলেন, কত কথা বললেন আমার সাথে। হ্যাঁ, তুমি তো চাও খুব ভালো বানাও। জি স্যার। তোমার নাম কি? আনিস স্যার। আনিস, তো আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? হয়েছে কি স্যার, আমি দুনিয়ার আর কিছু ভয় না পাইলেও পুলিশ দেখে একটু ভয় পাই। আচ্ছা, তো মিয়া পুলিশ কি ভূত নাকি পেতনি? হ্যাঁ, ভয় পাও? বসো বসো। এই বলতো স্যার, ওকে এক কাপ চা দাও। দিতাছি স্যার। স্যার আপনার এক কাপ দিই। না, আমি এখন চা খাবো না। আমার দলের লোক মারা গেল আর আমার বাড়িতে পুলিশ উল্টা আমারে সন্দেহ করতেছে। এইটা কি ধরনের অফিসার এমপি সাহেব? না না, আমি তো বলতেছি না যে আপনি আমার বাড়িতে পুলিশ পাঠাইছেন, কিন্তু একটা কথা এমপি সাহেব, রাজনীতি কিন্তু আমিও বুঝি। আমারে নিয়ে অতিরিক্ত ঘাটাঘাটি না করলেই মনে হয় সবার জন্য মঙ্গল। না না না, কি বলেন আপনি? আমি আপনারে থ্রেট দিব বলেন? সেই পজিশন, সেই ক্ষমতা, সেই সাহস আমার আছে বলেন? এমনি আপনার সাথে একটু শেয়ার করলাম, এই আর কি। যাই হোক, আপনিও ব্যস্ত, আমিও একটু ব্যস্ত, রাখি। ঢাকায় আবার মন্ত্রী সাহেবরে ফোন দিব, তো রাখি। বাচ্চা মনে করছে মায়া চেয়ারম্যান, এটা নদু না? আচ্ছা মজু, তুমি একটা তথ্য দাও তো। কি স্যার? এই যে তোমাদের চেয়ারম্যান বাড়িতে যে মানুষটা খুন হয়েছে, তার চরিত্রটা কেমন ছিল? মানে তার সম্পর্কে তুমি কি জানো? না, মানুষ হিসাবে সে মিথ্যে কথা বলবো না স্যার, খুব খারাপ কিছু মেরেছিল আর কি। কিরকম? এই মনে করেন যখন তখন যার তার গায়ে হাত দিত, চুরি চোটামিও করতো। হ্যাঁ, আমার দোকান তো সে একবার চুরি করছিল, যদিও চেয়ারম্যানের ক্ষতিপূরণ দিছে আমার। আচ্ছা, ওই ছেলে তো তোমার এখানে ক্যারাম বোর্ড খেলতো না? ক্যারাম বোর্ড ও খেলতো না স্যার, তাই বাবু খেলতো। বাবু? হ্যাঁ, বাবু বাবু বাবু, সব জায়গাতে বাবু। আচ্ছা ঠিক আছে, থাকো, উঠি তাহলে। চা খাইলেন না স্যার? না, চা তো খেতেই চাই, কিন্তু আমার এই যে পোশাকটা আছে না, এটা সবসময় সাপোর্ট করে না, বুঝছো? আর ইয়া করো, ওই ওর চার দামটা রাখো। না স্যার, লাগবে না স্যার। না না, রাখো। কত দরকার নেই স্যার। 5 টাকা না 10 টাকা দিলেই হবে স্যার। 10 টাকা আছে, এই দাও। 20 টাকা গেল কিন্তু টোটাল। হ্যাঁ ঠিক আছে। আর ইয়া করো, তোমাকে কিন্তু পুলিশ চা খাওয়ালো, হ্যাঁ, এরপর থেকে পুলিশকে দেখে কিন্তু ভয় পাবা না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি রে, কে বুঝলি? দেখলি তো পুলিশ কিরকম আমার ইজ্জত দিয়ে সম্মান দিয়ে কথা কয়ে গেল বেটা। আর তোরা আমার দামই দিতে চাস না, গ্রামের মানুষ। হ্যাঁ, আরে সর্বনাশ। তোরা চা বানাইতে কইছ আর আমারে খাইতে কইছে, এই দাম দি। তো ঠিক আছে আনিস তালি ভাই, যাও, আমি একটু দোকান গোছাবো, তো একটু বাজারের পর যাবো, মাল কেনা মাল। চা দে, চা 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 দে, পুলিশের টাকা মারবা? হ্যাঁ, চা দে। দিতে আসি। আমরা এই জায়গায় খেলাই রয়েছেন আর আমি
সারা বাড়ি খুঁজছে সর্বহারা হয়ে গেছি। পুলিশের লগে দেখা হয়েছিল। তান কি নৃত্য করবি? হ্যাঁ, এত কেলাইতেছিস কেন? পুলিশ কি কোলে বসে তোরে মিষ্টি খাওয়াইছে? না, পুলিশে অনেক প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে আমি এই এলাকায় কিভাবে আসলাম, ভিকটিম আমার সম্পর্কে কি হয়, সেদিনকের কোচির সাথে আমাদের সাথে কিভাবে দ্বন্দ্ব হয়েছে, এবং কি আপনি আমার সম্পর্কে কি হন, বিস্তারিত সব জিজ্ঞেস করছে। ঠিকঠাক উত্তর দিছিস না আবার গুলায় ফেলাইছিস? কন কি, আমি কি কাঁচা পেলে? আর সব সুন্দর পঙ্খুনি হিসাব দিছি। আমি যে কান্দাকাটি করছি, পারে ওসি ওইখানে বই আসামিরে ফাঁসি দিয়ে দেয়। কান্দাকাটি করে কইছি অত আমার ভাইরে ফেরত দেন, তাহলে আসামিরে ফাঁসি দিয়ে দেন। যাক, ভালো হয়েছে। হ্যান্ডেল যে করতে পারছিস ঠিকভাবে, এটাই তো সবচেয়ে বড় কথা। কিন্তু আমি যে আপনাকে ফোন দিতেছি, আপনি ফোনটা কেন ধরতেছেন না? বেশি বার বাইরে গেছে আপনার, না? আমার ফোন ধরার সময় নাই। আস্তাগফিরুল্লাহ, আপনার ফোন আমি দেখি না। আপনার ফোন দেখলে আমি না ধরা মানুষ, আমি এত বড় কি বেদব হয়ে গেছি? মতি কই আছে? সামনে কোন জানি। মতির খবর দিবি যে পুলিশ এসে চলে গেছে, ও যেন বাড়িতে আসে। আচ্ছা। আর ওই সালমান কই আছে একটু খোঁজ নে তো, ওর একটু দরকার। কোন জায়গায় যে গা ঢাকা দিলে এবার আমি কোনো ট্রেসও করতে পারতেছি না। লোক লাগা একটু খোঁজ নে। ঠিক আছে। আর ওই থানার সামনে যে ছেলেটারে রাখছি, ওই যে শহীদুল, ওর কাছ থেকে খবর নিবি যে আমার বাড়িতে সুমনরে না পাইয়া পুলিশ পরবর্তী কি পদক্ষেপ নিছে, এটা জানাটা বেশি জরুরি। জি ঠিক আছে, তাইলে এখন আমি আসি না। বুঝলাম না, দোকানের মাল চলে যেতেছে, টাকা আবার তিনে ঘটনা কি? মজনু, কি অবস্থা, কেমন আছো? আরে সিয়াম, আপনি আসছেন আমার দোকানে? আসেন আসেন। হ্যাঁ, অনেক দিন মনে করো যে দোকানের চাটা খাই না, তো ভাবলাম খাই আসি। তুমি অস্থির না? বসতেছি। খুব ভালো করছেন। ভাবলাম যে যাই একটু তোমার দোকানে যা, এক কাপ চা খাই। কি খুশি হয়েছি। তবে শুধু চা না, তার সাথে আপনি কি খাবেন সেটা কোন? আরে না, কিচ্ছু লাগবে না, তুমি ভালো করে আমার এক কাপ চা বানায় দাও। দিতাছি, বসেন। দোকানে মনে হইতেছে বেচা কেনা একটু কম, কাস্টমার তো দেখতেছি না। হ আপা, বেচা কেনার অবস্থা খুবই খারাপ। এই কচি দুলাভাই জেলে যাওয়ার পর আমার এই দোকানের অবস্থা এইটা দাঁড়াইছে। চিন্তা করে দেখো, আদম আলী ক্ষমতায় নাই, তাতেই তার জামাইয়ের কারণে তোমার দোকানের এই অবস্থা। লসে যাচ্ছে দোকান। শুধু লস না আপা, আমার দোকানে তো মনে করেন যে লাল বাতি জ্বলে গেছে। হ্যাঁ, আগে এই দোকানে আসতো সবাই এই কচিবাই উপলক্ষে, ক্যারাম বোর্ড খেলতো, কত কিছু খাইতো, মানে একটা আড্ডা লাগে থাকতো। কিন্তু আজ কয়টা দিন বেচা কিনা বইলে আমার দোকানে কিচ্ছু নাই। যাক, এগুলা নিয়ে আফসোস করো না। আদম আলী মানুষটা খারাপ হলে পরেও আমি কিন্তু অত খারাপ মানুষ না। তোমার দোকানের লস আমি হইতে দিব। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।